নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আসল ওএমআর সিটগুলো খুঁজে বের করুন, না হলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করব, জানিয়ে দিলেন হাইকোর্ট। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। টেট কলকাতা হাইকোর্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পুরো মেধা তালিকা বাতিল করার হুমকি দিয়েছে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীদের আসল ওএমআর সিট বের করতে না পারে, তবে এই পদক্ষেপ নেওয়া হবে বলে আদালত সাফ জানিয়ে দিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা সিবিআইকে মূল ওএমআর সিটগুলো ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করতে এবং আগামী মঙ্গলবারের মধ্যে একটি অতিরিক্ত প্রতিবেদন জমা করার নির্দেশ দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে কিভাবে নিয়োগ করা হয়েছিল এবং কথিত দুর্নীতি কোথায় রয়েছে তা চিহ্নিত করতে হবে। এই মামলায় পরবর্তী শুনানি 29 এপ্রিল ধার্য করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগের পর এই মামলাগুলি বিচারপতি মান্থার কাছে স্থানান্তর করা হয়েছিল। বিচারপতি মান্থা উল্লেখ করেছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ WBBPE এর মূল ওএমআর সিটগুলি ডিজিটালাইজ ডেটা ধারণ করেছিল। একটি উদাহরণ উল্লেখ করে চাকরি প্রার্থী হেমন্ত চক্রবর্তীর নাম উল্লেখ করা হয়। 2019 সালে তাকে একটি ফটোকপি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ পর্ষদের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছিল। এছাড়াও তিনি সিবিআইকে ডেটা পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনে WBBPE অফিস থেকে ডিস্ক সংগ্রহ করার কথাও বলেছেন। বিচারপতি মান্থা বলেন, এমনকি বর্তমান সময়ে মঙ্গল গ্রহে পাঠানোর পরেও তবে তথ্য বের করা সম্ভব। তথ্য পুনরুদ্ধার না হলে আদালত নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হবে। অর্থাৎ যারা নিয়োগ হয়েছিল 2014 তাদের সবাইকে কিন্তু সেই নিয়োগ প্যানেল বাতিল হবে, এমনটাই কিন্তু হাইকোর্ট জানাচ্ছেন। WBBP স্বীকার করেছে যখন 2014 সালের টেট পরীক্ষার আসল ওএমআর সিটগুলো ধ্বংস করা হয় তখন ডিজিটালাইজ ডেটা অক্ষত ছিল। অর্থাৎ বুঝতেই পারছেন এই 2014 টেট যারা পরীক্ষার্থী বা যারা চাকরি পেয়েছেন তারা কিভাবে চাকরি পেয়েছে এবং তাদের ওএমআর সিট যদি না পাওয়া যায় তাহলে কিন্তু এই 2014 যারা জয়েন করেছেন বা চাকরি করছেন তাদের সবাই কিন্তু চাকরি বাতিল হবে, এমনটাই কিন্তু সাফ জানিয়ে দিলেন হাইকোর্ট। তো বন্ধুরা, হাইকোর্টের পক্ষ থেকে পরবর্তী কেসের ডেট পড়ছে কিন্তু 29 তারিখ। সেদিনই জানা যাবে যে হাইকোর্ট কী রায় দেন এবং পর্ষদের পক্ষ থেকে কী আপডেট আসে। এবং পর্ষদের পক্ষ থেকে যখনই কোনো নতুন নোটিশ বা লিস্ট পাবলিশ হবে সবার আগে ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন। যারা প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।